দিকে বেড়মজুরে শুরু হয় ধরপাকড়, আর সেই ধরপাকড়ের প্রতিবাদে গাড়ি ঘিরে বিক্ষোভ বিজেপি মহিলা মোর্চার এবং তার সঙ্গে সঙ্গে স্থানীয় গ্রামবাসীদের। শুধু তাই নয়, তারপরে কাঠপোল, সেই কাঠপোলের এলাকায় ব্যাপক বিক্ষোভ, শুয়ে পড়ে বিক্ষোভ দেখান, শুয়ে পড়ে কান্না গ্রামবাসীদের। মহিলা যারা, সেই মহিলাদের বিক্ষোভ, কারো স্বামীকে ধরে নিয়ে গেছে, কারো ছেলেকে ধরে নিয়ে গেছে। এই অভিযোগে অশান্তিতে আটক বেশ কয়েকজন পরীক্ষার্থী। একজন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী আটক হন, তারপরে তাকে ছেড়েও দেওয়া হয়, সেই ছবি দেখছেন। আর তারপরেই বেড়মজুর 1 ও 2 পঞ্চায়েতে 144 ধারাও জারি হয়। সেই ভালো ভালো ছেলেগুলো তুলে নিয়ে যাচ্ছে, তা পুলিশ মোস্তান দাঁড়িয়ে মোস্তানি কত শোনে ছাড়াই আমরা কি জানি না? ঘর বাড়ি ভাঙিয়ে দিয়েছে, রেশন কার্ড তুলে নিয়েছে মানুষের, খেতে পাচ্ছে না, হুমকি দিয়েছে। সামান্য বাসটুকুর জায়গা আমার, সেই জায়গায় করে নিয়েছে। পুলিশে গেলে কোনো অভিযোগ নেবে না, মোস্তানের কাছে চলে যাও। পুলিশ তো আমাকেই বললো যে আপনার কি অভিযোগ আছে আপনি বলুন, আমরা আপনাদের নিরাপত্তা দেবো। এটা কি নিরাপত্তার কাজ? এটা কি নিরাপত্তা হচ্ছে? আমার শ্বশুরকে রাস্তা থেকে ধরে নিয়ে গিয়ে এটা নিরাপত্তা হচ্ছে? পুলিশের কাজ কি এটা? পুলিশের কাজ যারা দোষী তাদেরকে ধরবে, নির্দোষ যারা তাদেরকে ধরছে কেন? কি কারণে ধরছি? পুলিশের কথা অনুযায়ী আমার শ্বশুর এক্ষুনি গেছিল বিডিওর কাছে জানাতে, সেই লিখিত বয়ান দিতে, তার মধ্যে আমার শ্বশুরকে ধরলো। বেড়মজুরের পরে 144 ধারা মাইকিং করা হলো প্রশাসনের তরফ থেকে। দেখুন, বেড়মজুর 1 ও 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের সমস্ত নাগরিককে বিশেষভাবে জানানো যায় যে আপনাদের এলাকায় 144 ধারা জারি আছে। এজন্য আপনারা একসঙ্গে 4 জনের বেশি জমায়েত করবেন না। আপনারা একসঙ্গে 4 জনের বেশি জমায়েত করবেন না। এই 144 ধারা নিয়ম মেনে চলার জন্য সমস্ত জনগণের কাছে সন্দেশখালী থানার পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ করা। আর বেড়মজুরে আজকে নজরদারি রাখতে সিসি ক্যামেরা বসানো হলো, বিভিন্ন জায়গায় সিসি ক্যামেরা বসানো হচ্ছে, সেই ছবি আপনারা দেখছেন। বেড়মজুরে নজরদারি, বেড়মজুরে যাতে আবার নতুন করে অশান্তি না ছড়ায় সেই কারণে সিসি ক্যামেরা বসানো হচ্ছে। এর আগেও সন্দেশখালীতে সিসি ক্যামেরা 5টি জায়গায় 10টি সিসি ক্যামেরা বসানোর খবর দেখিয়েছিলাম। আবারও সিসি ক্যামেরা বসলো বেড়মজুরে। আর আজকে গিয়েছিলেন 2 নম্বর ব্লকের বিডিও, তাদের কাছে, গ্রামবাসীদের কাছে অভিযোগ অভাব অভিযোগ শুনতে। এবং কাঠের পোল, একটা কাঠের সেতু আছে, সেই কাঠের সেতুর ভগ্ন দশা। সেই কাঠের সেতু যখন পারাপার করছিলেন বিডিও, তার সহকারী পড়ে গেলেন ওই কাঠের সেতুর ফাঁক দিয়ে নিচে। আর শাহজাহান সিরাজউদ্দিনের বিরুদ্ধে এই কাঠের সেতু নিয়েও ভুরি ভুরি অভিযোগ বাসিন্দাদের। আমাদের এরকম ছোট ছোট ছেলে মেয়ে এখান থেকে পার হয়ে যায়, আমাদের প্রত্যেকদিন বুকের ভিতরে এরকম ডিপিস করে কোথায় ভেঙে নিয়ে নিচে পড়ে যাবে তারও ঠিক নেই। এইটা মেরামত করার জন্য কতবার বলা হয়েছে, তাও এটা মেরামত এখনো পর্যন্ত হয় না। পঞ্চায়েত করো, কত পঞ্চায়েত আসছে, কত পঞ্চায়েত যাচ্ছে, তবু এটা মেরামত হচ্ছে না। টাকা সব কোথায় যাচ্ছে ওরাই জানে, আমরা কি জানি? একদম ব্রিজটার অবস্থা দেখো, একটা কার্ড নেই, একটা নিচের কার্ড। এখানকার স্থানীয় পঞ্চায়েত কেউ কিছুই করে না। কেন গেল কি করে বলবো? কিছু বলতে গেলেই বলবে ভাইজান। কি অবস্থা দেখুন। ভাইজানটা কে? ভাইজান হচ্ছে শাহজাহান, সিরাজ ডাক্তার। এই ব্রিজটাকে ভেঙে পড়ে গেল। ব্রিজের ক্যাপাসিটি যা আছে, বেশি লোক উঠলে তো ভাঙবেই। আপনি থাকাকালীন তো পড়ে গেল। কোনটা? ব্রিজটা তো খারাপ হয়েই আছে। হ্যাঁ। অ্যাকচুয়ালি ব্রিজটা হচ্ছে খারাপ ব্রিজ, ঠিক আছে। এবার এখানে স্থানীয়রা আমার সঙ্গে সবাই আসতে চেয়েছে, তার ফলে একসঙ্গে অনেকগুলো উঠে যাওয়ার ফলে এটা হয়েছে। আপনার সামনে ব্রিজটা ভেঙে পড়ে গেল স্যার। আমার সঙ্গে লোকগুলো তো আমার সামনেই ভাঙবে, আর কোথায় ভাঙবে? গ্রামের লোকজন বলছেন যে এই ব্রিজে পাকা ব্রিজের কথা ছিল, কিন্তু সেই টাকা আত্মসাৎ করা হয়েছে। সেটা দেখে নিচ্ছি আমি।